ইতিমধ্যে আপনি অবশ্যই ছাদ বাগানে আঙুর গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করে ফেলেছেন। গত ৪ দিন আগেই আমি এই প্রসেসটি সম্পন্ন করে ফেলেছি। সেই প্রসেসটি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরেছি। ছাদ বাগানে আঙুর গাছ কাটাই ছাঁটাই করার পরবর্তীতেই কিন্তু আসল পরিচর্যা করতে হয়, যে পরিচর্যা অধিকাংশ ছাদ বাগানই করে না। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে কাটাই ছাঁটাই পরবর্তীতে ছাদ বাগানে আঙুর গাছের কি পরিচর্যা করতে হবে, কীভাবে খাবার দিতে হবে বা আদৌ খাবার দেওয়া যাবে কিনা, এই খাবার দেওয়া গেলে কি খাবার দিতে হবে, সঙ্গে কিছু পিজিআরের কথা বলে দেবো, যে পিজিআরগুলো আপনি এখন নির্দ্বিধায় কিন্তু স্প্রে করতে পারেন। তো আসুন ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আঙুর ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় একটি ফল হিসাবে গণ্য। প্রচুর পরিমাণ আঙুর পেতে আমরা মাঠ বাগানকেও বেছে নিই বর্তমানে। তবে আমি কিন্তু আঙুর রোপণের পক্ষপাতিত্ব নয়, কারণ আঙুর একটি বহুবর্ষজীবী উদ্ভিদ, বহু বছর বেঁচে থাকে এবং খুবই লম্বা হয়ে বেঁচে থাকে। অর্থাৎ গাছ কিন্তু খুবই লতানো একটি গাছ। আমার এই গাছটি দেখলে বুঝতে পারবেন। বর্তমানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স প্রায় ৪ বছরের অধিক হয়ে গেছে। এই ৪ বছরে প্রচুর সংখ্যক আঙুর আমি পেয়েছি। হয়তো একটা টবে আপনি সর্বোচ্চ হলে ৩ কেজি ৪ কেজি আঙুর পেতে পারেন। কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার এই এক একটি সিজনে এই পুরো গাছ থেকে প্রায় ২০-২৫ কেজি আঙুর কিন্তু পেতে সম্ভব হয়েছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক আঙুর পাবো বলে আমি আশাবাদী। তো ইতিমধ্যে ডিসেম্বর মাসে আঙুর গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ প্রুন বা কাটাই ছাঁটাই করা কাজটি আমরা শেষ করে ফেলেছি। প্রুন বা কাটাই ছাঁটাইয়ের পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি হলো ফাঙ্গিসাইডের প্রয়োগ। ফাঙ্গিসাইড অর্থাৎ বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে রক্ষার জন্য, গাছকে প্রিভেন্টিভ দেওয়ার জন্য অবশ্যই গাছের প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ দূর করার জন্য আপনাকে ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে। এই ফাঙ্গিসাইডের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড বাজারে পাওয়া যায়। ভারত, বাংলাদেশ, যে সমস্ত জায়গা থেকে আমার ভিডিও যারা দেখছেন, প্রত্যেক দেশে কিন্তু আলাদা আলাদা ফাঙ্গিসাইড আলাদা আলাদা দামে পাওয়া যায়। কম্পোজিশনগুলো শুধু আপনারা দেখে নেবেন। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা অবশ্যই যে কোনো একটি কিন্তু সপ্তাহে একবার করে ব্যবহার আপনাকে করতে হবে। কারণ আপনি আঙুর গাছের ডাল কেটেছেন, এই কাটা ডালের মধ্য দিয়ে যদি কোনো প্রকার ফাঙ্গাস গাছের মধ্যে ঢুকে যায়, ধীরে ধীরে গাছগুলোকে শুকিয়ে মেরে দেওয়ার কিন্তু প্রচুর পরিমাণ চেষ্টা করবে। তাই যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না হয়, তার জন্য কিন্তু আপনাকে এই প্রিভেন্টিভ ব্যবস্থাপনা নিতে হবে। পাশাপাশি আপনাকে শুধুমাত্র এই ফাঙ্গিসাইড স্প্রে করলে চলবে না, মাঝে মাঝে কিন্তু ব্যাকটেরিয়া নাশকের ব্যবস্থাপনাও করতে হবে। স্টেপটোসাইক্লিন, প্লান্টোমাইসিস, এই ধরনের ব্যাকটেরিয়া নাশকগুলো আপনাকে অবশ্যই নিয়ম করে সপ্তাহে একবার হোক, 15 দিনে একবার হোক আপনাকে স্প্রে করতে হবে। স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস ছাড়াও যারা অন্য দেশ থেকে দেখছেন, প্রত্যেকের দেশে আলাদা আলাদা নামে আলাদা আলাদা কম্পোজিশনে ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায়, আপনারা ব্যবহার করতে পারবেন। তবে প্রত্যেকটা ডোজ ১ থেকে ১.৫ গ্রামের বেশি নেবেন না প্রতি লিটার জলে। অর্থাৎ ১ থেকে ১.৫ গ্রাম প্রতি লিটার জলে ব্যাকটেরিয়া নাশকটি দিয়ে সমগ্র গাছে খুব ধোঁয়া করে হালকা করে স্প্রেয়ার দিয়ে কিন্তু স্প্রে করে দিলেন, দেখবেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটি আঙুর গাছ ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আপাতত নিশ্চিত থাকতে পারবেন। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে করতে হবে সেটা হলো এই সময় থেকে আঙুর গাছে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে। আর এইখানে এসেই কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন যে কি পিজিআর ব্যবহার করবেন। দেখুন, গত ৪ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, ছাদ বাগানের জন্য অনেক ভালো ভালো পিজিআর আছে। তবে আমি এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো যে পিজিআরকে, সেটা হলো মিরাকুলান পিজিআর। এই মিরাকুলান পিজিআর ব্যবহার করে কিন্তু আমি খুবই কাজ পেয়েছি, খুবই ভালো কাজ পেয়েছি। তাই মিরাকুলানকে আমি ব্যবহার করার কথা প্রত্যেক ছাদ বাগানিকে বলবো।
আপনিও ব্যবহার করতে পারেন, ফলাফল কিন্তু পাবেন। এছাড়া বুস্টার 2, বাম্পার, প্লানোফিক্স, অ্যাজ এ উইশ আপনি ব্যবহার করতে পারেন। তবে আমি মিরাকুলান ব্যবহার করে এসেছি, এবারও মিরাকুলান ব্যবহার করব, আশা করি ভালো ফলাফল পাবো। মিরাকুলান ব্যবহার করলে প্রতি লিটার জলে 25 থেকে 30 ফোঁটা, প্লানোফিক্স ব্যবহার করলে প্রতি লিটার জলে 5 থেকে 6 ফোঁটা, বাম্পার ব্যবহার করলে প্রতি লিটার জলে 10 থেকে 15 ফোঁটা এবং বুস্টার 2 ব্যবহার করলে প্রতি লিটার জলে মাত্র 2 ফোঁটা নিয়ে ছাদ বাগানে প্রত্যেকটি এই ধরনের কাটা আঙুর গাছ, প্রুন করা আঙুর গাছে সপ্তাহে একবার করে আপনাকে স্প্রে করে দিতেই হবে। এটুকু কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি বা কম্পালসারি, যাই বলুন না কেন। এবার আসি আঙুর গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যায়ে খাবার দেওয়া। আঙুর গাছকে যখন আপনি হার্ড প্রুনিং করে ফেলেছেন, মনে রাখবেন গাছের গোড়াতে খাবার দেওয়ার আবশ্যিকতা কিন্তু 200% কিন্তু এসে গেছে। আঙুর গাছের গোড়াতে আপনি অবশ্যই খাবার দেবেন, সেটা মিশ্র খাবার দিন, তরল খাবার দিন, আর যেই খাবার দিন না কেন প্রত্যেক খাবার কিন্তু অবশ্যই কিন্তু আপনি দেবেন ছাদ বাগানে আঙুর গাছের গোড়াতে। এছাড়াও আঙুর গাছের গোড়াতে কিন্তু রক্ত জল মিশ্রিত যে জলটা আছে, সেটা বাড়িতে বিভিন্ন ধরনের আমাদের মাছ মাংস খাওয়া হয়, তার রক্ত জল মিশ্রিত জলটি আপনারা দিতে চাইলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তবে এক্ষেত্রে যাদের রক্ত জলের সমস্যা আছে, অনেক রকম সমস্যা থাকে, তারা বিষয়টাকে এড়িয়ে যাবেন এবং অবশ্যই আপনি আর আনুষঙ্গিক যে খাবারটি আছে সেই খাবারটি দিলে কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। অনেক সময় দেখবেন এই সময় আঙুর গাছে কিন্তু কয়েক থোকাও আঙুর হয়তো আপনি পেয়ে যাবেন, যদি 12 মাসই আমার মতো আঙুর হয়ে থাকে। তো এখনও দেখুন গাছ প্রুন করে দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আঙুর আছে। তো আপনি যে খাবারটি দেবেন সেই খাবার খেয়েই কিন্তু এই আঙুরগুলো বড় হয়ে উঠবে, আশা করা যায়। তো এইভাবে ছাদ বাগানে আঙুর গাছকে আপনি পরিচর্যা করবেন, কারণ প্রুন করার পরবর্তীতেই পরিচর্যা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আপনার বিন্দু পরিমাণ যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে ছাদ বাগানে আঙুর গাছের ফুল আসবে না, আঙুরগুলো এগুলো এইভাবেই কিন্তু ডাল কিন্তু পড়ে থাকবে। যদিও ছাদ বাগানে আঙুর গাছের ফুল আসার সময় হলো ফেব্রুয়ারির শুরুতেই, অর্থাৎ গরম পড়তে গাছের নতুন পাতা আসবে। তার মধ্যে আপনাকে একাধিকবার ফাঙ্গিসাইড, কীটনাশক, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন পড়লে বা পিজিআর আপনাকে প্রয়োগ করতে হবে। এই ছিল আজকের ছাদ বাগানে আঙুর গাছের পূরণ করার পরবর্তীতে গুরুত্বপূর্ণ পরিচর্যা। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একাতাই আমার শক্তি, তাই আপনাদের উদ্দেশ্যে এত কষ্ট করে ভিডিও বানাই। আশা করি আপনারা সাপোর্ট করবেন এবং অবশ্যই রেসপন্স করার জন্য অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।